আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। ফুলকপি রান্না করব, পুঁটি, ট্যাংরা, বাইম এগুলো মিক্সড মাছ দিয়ে। সকালবেলা ঠান্ডার খুব সমস্যা, পানি ধরলেই হাঁচি কাশি এসে পড়ে। আমি এর জন্য প্রথমে ফুলকপি আর নতুন আলু কেটে নিয়েছি, সেগুলো ভাপে বসিয়ে দিলাম, হালকা একটু ভাপ দিয়ে নিব। আর এদিকে আছে মাছগুলো, এই যে ট্যাংরা, পুঁটি মাছের সংখ্যাই বেশি, ট্যাংরা আছে দু একটা, বাইম আছে। এগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। যেহেতু ছোটো মাছ রান্না করব, ছোটো মাছ রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, সাথে কাঁচামরিচও, শুকনো মরিচে তেমন একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হয়, না দিলেও হয়। সেটা নির্ভর করে বেসিক্যালি কে কীরকম ঝাল খান সেটার উপর। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। এক এক করে সব মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবই আসলে অল্প অল্প, যেহেতু ছোটো মাছ এই জন্য মশলাটা একটু কম ইউজ করলে ভালো লাগে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিব এর মধ্যে। ফুলকপি আলু দিয়ে দিলাম। এখন অল্প একটু কষিয়ে নিয়ে এখানে মাছ দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। আগে বলেছি বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু ছোটো মাছ সবই হালকাভাবে করতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এখন মাছ দিয়ে দিব। আমি আমার আম্মার কাছ থেকে রান্না শিখেছি। আম্মাও দেখতাম এভাবে রান্না করে। ফুলকপি কিনে আসলে পুঁটি মাছ, ট্যাংরা এগুলো দিয়ে ফুলকপি এভাবে রান্না করে। আমার আম্মার কাছে ফুলকপি খুবই প্রিয়, এর জন্য বেশিরভাগ সময় উনি এটা রান্না করতেন। আমারও দেখতে দেখতে শেখা হয়ে গেছে, খেতেও বেশ টেস্ট। এখন একটু পর আমি ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে হয়তো অদ্ভুত লাগবে যে কাঁচা মাছ এভাবে দিয়ে দিলাম, কীভাবে খাবো। আমি আপনাদের আগের ভিডিওতে আগেই বলেছি, আমরা টাঙ্গাইলের মানুষ, আমরা আসলে এভাবেই মাছ খেয়ে থাকি। তরকারিতে পলক এসে গেছে। এই যে ছোটো মাছের তরকারিটা এরকম হালকায় কিন্তু থাকবে, মশলা খুবই কম ইউজ করতে হয় এর মধ্যে।
এই তো তরকারি প্রায় হয়ে আসছে, আমি আবার একটু ধুলিয়ে নিলাম। এভাবে ধুলিয়ে নিলে তরকারিটা সমানভাবে সম পরিমাণে সব কিছু মিক্সড হয়। হয়ে গেল তরকারি। ফুলকপি আর নতুন আলু দিয়ে পুঁটি, ট্যাংরা, বাইম, মিক্সড মাছ রান্না করলাম আজ। সো ভিউয়ার্স, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।